মাহবুব হাসান রিপন চলে যাচ্ছে রিপনের কাছে। রিপন, ছুটির দিনে স্বাভাবিকভাবেই বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীরা নিশ্চয়ই এসেছেন। দোকানি যারা রয়েছেন তারা কি বলছেন, কেমন চলছে বেচা কেনা, বিস্তারিত জানাবেন। তন্ময়, আপনি যেমনটি বলছিলেন যে ছুটির দিন আজকে, কিন্তু বাণিজ্য মেলার দ্বিতীয় শুক্রবার, কাজেই সকাল থেকেই মানুষজন কিন্তু দর্শনার্থী যারা, ক্রেতা যারা, তারা কিন্তু সকাল থেকেই ভিড় করছেন। এবং একই সাথে আমরা সকাল থেকেই দেখেছি যে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এবং সেই জায়গাটাতে আমরা যদি আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যে বাণিজ্য মেলায় এই যে 30তম আসর, সেই আসরে এই দ্বিতীয় শুক্রবারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে বাণিজ্য মেলার যে বেচাকেনা সেটি জমে উঠতে শুরু করেছে। এবং আমরা দেখেছি যে পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু আসছেন এবং পরিবারের ছোট সদস্যরাও আসছেন। এবং এই 2 সপ্তাহে আসলে যে বিষয়গুলো দর্শনার্থীদের নজর কেড়েছে তার মধ্যে অন্যতম হলো কাশ্মীরি শাল, তারপরে হচ্ছে কার্পেট, তুর্কি মোজাইক নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। তাদের যে ডিজাইন, তাদের যে নকশা, সেগুলো নিয়ে মানুষজন অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন এবং বেশ বেচাকেনা হচ্ছে বলেও তারা আসলে বলছেন। এছাড়া ল্যাম্প সহ রঙিন ঘর সাজানো যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোতেও ব্যাপক ভিড় আসলে লক্ষ্য করা যায়। তাছাড়া যদি আমরা বলি, সেটি হচ্ছে যে একদিকে আপনি জানেন যে এটি কিন্তু ঢাকার পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মেলাটি। কাজেই ঢাকার যে চিরায়ত যে জ্যাম, সেই জ্যাম যাতে কোনোভাবে স্পর্শ করতে না পারে, সেই জন্য কিন্তু প্রত্যেকে খুব দ্রুত সময়ের মধ্যে আসতে পারেন এবং তারা যাতে হচ্ছে এই বিষয়গুলো মাথায় রেখে, অর্থাৎ যারা এখানে রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেই তাদের পরিকল্পনাটি সাজাচ্ছেন। এবং আমরা দিন শেষে বলতে পারি যে এখন পর্যন্ত বাণিজ্য মেলায় দর্শনার্থীদের যে ভিড়, সেটি নিয়ে কর্তৃপক্ষ যারা, তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। তো বাণিজ্য মেলায় এই ছিল আমার কাছে সবশেষ। পূর্বাঞ্চল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।